ওকে, ফেসবুক অ্যাড রান করার জন্য আমরা এখান থেকে চলে যাব মেটা অ্যাডস ম্যানেজার, এখানে চলে যাব। এখানে আসার পরে দেখেন আমাদের প্রথমেই অপশন আছে অ্যাডস ম্যানেজার, অথচ শুধু অ্যাডস ম্যানেজার ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলে আমাদের চলে আসবে, কোনো সমস্যা নেই। এখান থেকে গো টু অ্যাড ম্যানেজার, ঠিক আছে। এখানে আমাদের কোথায় যেতে হবে, অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে, ঠিক আছে। তো অ্যাড ম্যানেজারে আসার পরে প্রত্যেকটা প্রোফাইলের আন্ডারে একটা করে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করা যায়, ঠিক আছে। প্রত্যেকটা প্রোফাইলের আন্ডারে একটা করে অ্যাকাউন্ট করা যায় অ্যাড ম্যানেজার। আর একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস চাইলে আরেকজনকেও দেওয়া যায়, ঠিক আছে। তো আমরা আমাদের পেজের জন্য নতুন একটা অ্যাড আমরা তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে, দেখেন কয়েকটা অপশন আছে। প্রথম আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, তারপরে অ্যাড প্রমোশন, তারপরে সেলস। এখানে এই ছয়টা অপশন এখানে দেওয়া আছে। এক একটা কাজ কিন্তু এক এক ধরনের, আপনাকে এটা বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু আলাদা আলাদা। যেমন অ্যাওয়ারনেস সম্পর্কে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমার বিজনেস নতুন ক্রিয়েট করেছি, আমার বিজনেসকে সবাইকে জানানোর জন্য আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। অল্প টাকাতে আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, অর্থাৎ আমার বিজনেস সম্পর্কে মানুষদেরকে জানাইতে পারবো। এরপরে কি আছে, ট্রাফিক। ট্রাফিকের এই জায়গাতে যখন আমি মাউসের পয়েন্টারটা নিয়ে আসতেছি, বাম পাশে ডান পাশে দেখেন এই পাশে এটাতে কয়েকটা অপশন অন হয়ে যাচ্ছে না, এই যে গুড ফর, এখান থেকে সাজেস্ট করতেছে। আমরা যদি ট্রাফিক অ্যাডটা সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখেন লিঙ্কে ক্লিক পাবো, আমরা ল্যান্ডিং পেজে ভিউ পাবো, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর পাবো, এরপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কল পাবো। এটা কোথা থেকে, কোন ক্যাম্পেইন অবজেক্ট চুজ করলে, ট্রাফিক। আচ্ছা, অ্যাওয়ারনেসে দেখেন, অ্যাওয়ারনেসে আমরা রিচ পাবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবো, ভিডিও ভিউ পাবো, ঠিক আছে। এঙ্গেজমেন্টে দেখেন আমরা যদি এঙ্গেজমেন্টে অ্যাড রান করি, সেক্ষেত্রে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ভিডিও ভিউ, পোস্ট, এঙ্গেজমেন্ট, কনভারসেশন, কল, এইগুলোর জন্য ভালো। এরপরে লিডে আমরা দেখতে পাচ্ছি, তারপরে অ্যাপ প্রমোশনে আমরা দেখতে পাচ্ছি, সেলসে আমরা দেখতে পাচ্ছি। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদেরকে নতুন বিজনেস বা মিডিয়াম রেঞ্জের বিজনেস বা বড় রেঞ্জের বিজনেসের ক্ষেত্রে কোন অ্যাডটা রান করলে আমাদের জন্য বেশি ভালো হবে, সেটা আপনাকে মার্কেট রিসার্চ করে বের করতে হবে, বিজনেসটাকে রিসার্চ করে আপনাদেরকে বের করতে হবে, ঠিক আছে। সেইখান থেকে আমি অ্যাওয়ারনেস যে অ্যাড প্রমোশনটা আছে, অর্থাৎ চুজ ক্যাম্পেইন অবজেক্ট, এখান থেকে আমরা অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে নেব, ওকে। এরপর আমরা এখান থেকে কন্টিনিউ সিলেক্ট করে দেব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে ক্যাম্পেইন নেম, তাহলে এখান থেকে আমরা ক্যাম্পেইন নেম দিয়ে দেব। ধরেন নেক্সট টাইম যদি আমরা অনেক অ্যাড রান করি, সেক্ষেত্রে কোন দিনে কি ধরনের অ্যাড আমরা রান করেছি সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। ওকে, এখানে ডান পাশে দেখেন অ্যাকাউন্ট, আমার এখানে পে করতে বলা হয়েছে, অর্থাৎ আমার আইডি একবার হ্যাক হয়েছিল, আমি আপনাদেরকে বলেছিলাম মনে হয়। আমার আইডি হ্যাক করে তখন তো অ্যাড রান করার পরে টাকা দেওয়া লাগতো, এখনকার মতো তো ছিল না। আমি আপনাদের অ্যাকাউন্ট চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখান থেকে ক্রিয়েট অপশনে আসবো। এরপরে আমাদের ক্যাম্পেইন অবজেক্টটা সিলেক্ট করব, এরপর কন্টিনিউ সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে আমরা ক্যাম্পেইন নাম দিয়ে দেবো একটা, ঠিক আছে। আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমরা এই নেমটা দিয়ে দিলাম। এরপর ক্যাম্পেইন ডিটেইলস, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। অ্যাডভার্টাইজ প্লাস ক্যাম্পেইন বাজেট, আমরা এখান থেকে যদি এটা অন করে দিই, তাহলে আমাদের ডেইলি বাজেট এখান থেকে দেখতে পাবো। অনেকে বাংলা টাকা আসতে পারে, অনেকে ডলারও আসতে পারে, এটা কোনো ইস্যু না, ঠিক আছে। এটা চেঞ্জ করে নেওয়া হবে সেটিং থেকে। এখান থেকে ডেইলি বাজেটে যদি আমরা ক্লিক করি, তাহলে পার ডে আমি কত টাকা স্পেন্ড করবো সেটা এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে।
সাপোজ আমি ডেলি 1000 টাকা আমি এখান থেকে স্পেন্ড করবো। ওকে, এইখানে ডেইলি বাজেট এবং লাইফ টাইমের বাজেটের ভিতরে দুটো পার্থক্য আছে। ডেইলি যদি আমরা বাজেট দিই সেক্ষেত্রে আপনার যে লিমিট, এখানে 1000 টাকা যে আমি লিমিট করে দিয়েছি, এই লিমিটের বাইরে কিন্তু সে খরচ করতে পারবে না। আর যদি আমরা লাইফ টাইম দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাতে যদি লাইফ টাইম দেই সেক্ষেত্রে আমাদের একদিনে 1000 টাকার বেশিও অ্যাডভান্স করাইতে পারে বা তার কমও অ্যাডভান্স করাইতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেটের উপর বেস করে। ঠিক আছে, ওকে। তো সব থেকে বেটার অপশন হচ্ছে এখান থেকে আমরা ডেইলি বাজেটটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এখান থেকে ডেইলি বাজেট আমরা সিলেক্ট করে দিলাম। এবি টেস্টিং অ্যাড শিডিউল, এই জায়গাতে আমরা যদি এটা অন করে দিই, ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের অ্যাডটা কোন সময় থেকে কোন সময়ের ভিতরে চলবে। অর্থাৎ টাইমিংটা আমরা সেট করে দিতে পারবো যে আমার সময় বা আমার অ্যাডটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এবং রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত বা 10টা পর্যন্ত আমার একটা বন্ধ থাকবে। ঠিক আছে, এইটা আমরা চাইলে সেট করে দিতে পারি, না চাইলে আমাদের দরকার নেই। ওকে, এবি টেস্টিংটা হচ্ছে মূলত আপনি অ্যাডের ভিতরে যে কম্পারিজনটা এটা করতে পারবেন। ঠিক আছে, ওকে। এই পেজে আমাদের আপাতত আর কোনো কাজ নাই, এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। এখানে অ্যাড সেট নেম, অর্থাৎ আমরা এখানে একটা অ্যাডের নাম দিয়েছিলাম না, এখানে অ্যাড সেট নেম, অর্থাৎ একটা অ্যাডের ভিতরে আমরা একাধিক অ্যাড কিন্তু রান করতে পারি। এখান থেকে আমরা অ্যাড সেটের নাম একটা দিয়ে দেব, এখান থেকে জাস্ট কমান্ড দিয়ে দিলাম আমি। ওকে, এইখান থেকে আমাদের দেখেন পারফরম্যান্স গোল, এখান থেকে আমাদের পারফরম্যান্স কি চাচ্ছি আমরা, ম্যাক্সিমাইজ দ্য রিচ অফ অ্যাড, অর্থাৎ আমাদের এই অ্যাড থেকে আমরা অনেক রিচ চাচ্ছি নাকি আমরা অনেক ইমপ্রেশন চাচ্ছি নাকি কি চাচ্ছি, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ওকে, এরপরে এখান থেকে আমাদের পেজ সিলেক্ট করে দিতে হবে। আমরা যে পেজে অ্যাড রান করতে চাচ্ছি অবশ্যই ওই পেজে আপনাকে অ্যাক্সেস নিতে হবে, হয় মডারেটর নিতে হবে, না ম্যানেজার নিতে হবে, অথবা অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস না পেলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড রান করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে বলা যায় ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এখান থেকে টাইম এভরি, অর্থাৎ 7 দিনে একটা মানুষের কাছে আমার অ্যাডটা 2বার যাবে। এটা যদি চেঞ্জ করে 5 দিন দেই বা 7 দিন দেই, তাহলে আমার অ্যাডটা 7 দিনে মানে 7 দিনে একটা মানুষের কাছে 7বার যাবে। বুঝতে পারছেন, অর্থাৎ একটা মানুষের কাছে 7 দিনে 7বার অ্যাড যাবে। আবার অ্যাডটা যখন আমরা রান করবো, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল যখন আমরা সিলেক্ট করবো, তখন অ্যাডটা 7 দিনে একটা মানুষের কাছে কয়বার যাবে, 7বার যাবে। হ্যাঁ, আর এটা যদি আমরা একবার দিয়ে দিই, ঠিক আছে, এখান থেকে আমরা একবার দিয়ে দিই, তাহলে একদিনে একজন মানুষের কাছে 7বার যাবে। ঠিক আছে, তো আমরা মানে ট্রাই করবো একবার করে দেওয়ার জন্য। ঠিক আছে, কারণ যখন একাধিকবার যাবে তখন ব্লক মেরে দিতে পারে। ওকে, এরপরে এখানে কি বলছে, বাজেট এন্ড শিডিউল। আমরা বাজেট করে কত ধরেছিলাম, 1000 টাকা। আর এখানে কোনো লিমিট দেওয়া নেই, অর্থাৎ আমাদের স্পেন্ডিং লিমিট আমরা দিচ্ছি কিনা এটা আমরা এখান থেকে দিতে পারবো। আমরা এখান থেকে কোনো লিমিট দিব না, চলতে থাকবে। যদি লিমিট দিতে চাই সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে লিমিটটা দিয়ে দিতে পারি। কাজও তো আপনার টাকা শেষ হয়ে গেলে অ্যাড অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এরপরে দেখেন স্টার্ট ডেট, আজকে কয় তারিখ, 25 তারিখ না, অ্যাডটা আমার 26 তারিখ থেকে চলবে হচ্ছে 31 তারিখ পর্যন্ত ধরেন। এখান থেকে আমরা টাইমিংটা দিয়ে দিতে পারবো সকাল 10টা। ওকে, আচ্ছা, এরপরে দেখেন অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে মানে এই অপশনের দরকার নাই,
বাজেট শিডিউলিং এর এটা আমাদের আপাতত দরকার নাই। এরপরে অডিয়েন্স কন্ট্রোল, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অডিয়েন্স কন্ট্রোলের নিচে এই জায়গাতে দেখেন এই যে লোকেশন আছে, আছে না? আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেবো। কি স্ক্রিন রেকর্ড চলছে? ওকে, এইখান থেকে দেখেন লোকেশন অপশনটা আছে, এটা আমরা এডিট অপশনে ক্লিক করে দিব। এইবার আমরা আমাদের যে টার্গেটেড লোকেশনটা আছে, আমরা সেই আমাদের টার্গেটেড লোকেশনগুলো আমরা এখান থেকে কি করে দেব, সিলেক্ট করে দেব। সাপোজ এখানে কি করা আছে, এখানে বাংলাদেশ দেওয়া আছে, তাই না? এইখান থেকে আমরা বাংলাদেশটা এডিট করে এখান থেকে আমরা ইনক্লুড সিটি দিতে পারবো, হ্যাঁ, এক্সক্লুড সিটি দিতে পারবো। অথবা আমরা যদি চাই অন্যান্য কান্ট্রি যেমন ইউকে, ইউএস, কানাডা, এই ধরনের কান্ট্রি কিন্তু আমরা এখান থেকে যুক্ত করে দিতে পারবো। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, বাংলাদেশ দিব না। ওকে, এখান থেকে আমাদের তো বাংলাদেশটা সিলেক্ট করাই আছে, ঠিক আছে? আমরা এখান থেকে যেমন যশোর, ঠিক আছে, এখান থেকে আমরা যশোর প্লেসটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমাদের বাংলাদেশ অপশনটা কিন্তু আর আসছে না, অর্থাৎ বাংলাদেশটা আমরা রিমুভ করতে পারবো না একাধিক যুক্ত না করার পরে, ঠিক আছে? আগে একাধিক যুক্ত করতে পারবো, তারপরে আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা আরেকটা অপশন পাচ্ছি, আমরা এখান থেকে এই অপশন অ্যারোতে যদি ক্লিক করি, তাহলে যশোরের কোন জায়গাতে আমরা আমাদের যে ইয়েটা আছে মানে লোকেশনটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে? তারপর আমরা ড্রপ পিনের মাধ্যমে কিন্তু আমরা এগুলো করতে পারবো। যেমন ড্রপ পিনে যদি ক্লিক করি এবং এখান থেকে যদি আমি এই জায়গাতে ক্লিক করি, তাহলে আমার এই লোকেশনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরিয়া সিলেক্ট করে দিতে পারবো। যেমন এখানে দেওয়া আছে প্লাস 10 মাইল, এখানে মাইল, ঠিক আছে? লাস্টে 10 না, এটা হচ্ছে মাইল। আর এটা যশোর +1 mi, এটা হচ্ছে মাইল, অর্থাৎ যশোরের 1 মাইল রেডিয়াসের ভিতরে আমার একটা চলবে, 1 মাইলের রেডিয়াসের বাইরে আমার একটা যাবে না, ঠিক আছে? এখানে মূলত এটা বলা হয়েছে। ওকে, এরপরে এখানে অ্যাডভার্টাইজ প্লাস অডিয়েন্স, এই অপশনটা আছে। এখান থেকে অডিয়েন্স সাজেশন অপশন, এখান থেকে আমরা অডিয়েন্স সাজেশন অপশন যদি ক্লিক করি, তাহলে আমরা অডিয়েন্সের সাজেশন পাবো। এখান থেকে আমার অডিয়েন্সের যে এজ গুলো আছে, এজ আমরা চেঞ্জ করে দিতে পারবো, হ্যাঁ? এখান থেকে 25 বছর দিয়ে দিলাম, 18 থেকে। এরপরে এখান থেকে জেন্ডার, জেন্ডার এই জায়গাতে আমরা কি চাচ্ছি, ম্যান নাকি ওমেন, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিতে পারবো। তারপর ডিটেল টার্গেটিং, আমরা বলেছিলাম না আপনাদেরকে আমাদের কোনো কিছু সিক্রেট নেই, বলেছিলাম না? ডিটেল টার্গেটিং এ যখন আমরা এডিট অপশনে ক্লিক করে দিব, তাহলে এখান থেকে আমরা ব্রাউজ অপশনে যখন ক্লিক করবো, তখন তিনটে অপশন দেখতে পাবো, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। ডেমোগ্রাফিকের ভিতরে যখন আমরা ক্লিক করবো, তখন এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, হ্যাঁ, তারপর প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এই অপশনগুলো পাবো। যখন আমরা এডুকেশনের ভিতরে ক্লিক করবো, তখন এখানে আরো অনেক অপশন পাবো। যখন আমরা আরেকটা অপশনের ভিতরে ক্লিক করবো, তখন এর ভিতরে আমাদের আরো অপশন থাকবে, ঠিক আছে? মানে অপশনের শেষ নাই, এখানে আপনি ডিটেল টার্গেটিং করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইখান থেকে আমরা এখান থেকে রিলেশনশিপে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখি এখান থেকে দেখেন এঙ্গেজ, ইন রিলেশনশিপ, ম্যারেজ, ম্যারিড, সিঙ্গেল, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো অপশন আছে। অর্থাৎ আমার যে ধরনের মানুষ দরকার, তাদেরকে আমরা ডিটেল ভাবে টার্গেটিং করে নিতে পারতেছি, পারতেছি না? ওকে, তাহলে ডিটেল টার্গেটিং এর কাজটা কি আমরা তো বুঝেছি। ওকে, এখানে আমি ডিটেল টার্গেটিং কিছু করতেছি না। এরপরে আসি আমরা এখান থেকে
প্লেসমেন্ট একটা অপশন আছে। ওকে, প্লেসমেন্টের এই জায়গাতে আমরা এডিট করে নেব, প্লেসমেন্ট এই জায়গাতে এডিট করে নেব। এখানে দেখেন অ্যাডভার্টাইজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, অর্থাৎ ফেসবুক আমাদেরকে রিকমেন্ড করতেছে তুমি এইটা সিলেক্ট করে রাখো। আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট যদি সিলেক্ট করি তাহলে কি আছে দেখি। আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট সিলেক্ট করার ফলে আমাদের দেখেন তারপরে অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, ফেসবুক, অর্থাৎ ফেসবুক এইসব সাইটগুলোতে বা এইসব মাধ্যমগুলোতে কি করবে, অ্যাডভার্টাইজিং রান করবে, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমার অ্যাডটা মেসেঞ্জারে আর ফেসবুকে অ্যাড রান হবে, এছাড়া আমাদের অন্য কোথাও অ্যাড রান হবে না, বা শুধু ফেসবুকে আমাদের অ্যাডটা রান হবে, ঠিক আছে। এই জন্য আমরা ম্যানুয়ালি প্লেসমেন্টটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। এখানে আমি দুই জায়গাতে অ্যাড রান করবো, এক ফেসবুকে এবং মেসেঞ্জারে। এরপরে নিচে যদি আরেকটু আসি, তাহলে ফেসবুক স্টোরিতে আমাদের অ্যাডটা শো হবে, মেসেঞ্জার স্টোরিতে অ্যাডটা শো হবে, ফেসবুক রিলসে শো হবে, তারপরে ইনস্টাগ্রাম অ্যাড ফর রিলস এখানে শো হবে। মানে কোথায় কোথায় মূলত আমাদের অ্যাডগুলো রান হবে সেটা এখানে দেখাই দিচ্ছে বা বলে দিচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরে এখান থেকে আমরা চলে যাবো নেক্সট অপশনে। এখানে একটা ইরো দেখা যাচ্ছে, মনে হচ্ছে ও আছে যে ভেরিফাইড চেঞ্জেস। এখান থেকে আমাদেরকে ইনস্টাগ্রাম এবং ফেস ইনক্লুড করতে বলছে, ঠিক আছে। এখানে আমরা অ্যাড করবো না, কি হয় যে ডিফেক্ট করবে। নেক্সট অপশনে গেলাম, পার্টনারশিপ অ্যাড। যদি পার্টনারশিপ কারোর সাথে অ্যাড করতে চান সেক্ষেত্রে এটা অন করে দিতে পারেন, এটা না করাটাই বেটার, এটা দরকার নেই। অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, এখান থেকে দেখেন অ্যাড সেটআপ নামে একটা অপশন আছে, আছে না। এখান থেকে আমরা যখন অ্যাড সেটে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব তখন আমরা এখানে তিনটে অপশন পাবো। এখান থেকে আমরা আমাদের অ্যাডের জন্য যদি কোনো ভিডিও বা ইমেজ যদি আমরা রেডি করে রাখি তাহলে সেটা আমরা এখান থেকে যুক্ত করতে পারবো। আর ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আমাদের পেজে যদি কোনো পোস্ট থাকে সেটা আমরা এখান থেকে পোস্ট করে দিতে পারবো। আমি 2 নম্বর অপশনটা ইউজ করলাম, সেট করলাম, এর থেকে সিলেক্ট করতে ক্লিক করব। এবার আমরা আমাদের যে পোস্টটা মূলত বুক করতে চাচ্ছি আমরা সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। আমি এই পোস্টটা সিলেক্ট করে দিলাম, এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাদের অ্যাডের যে প্রিভিউটা সেটা আমরা দেখতে পাচ্ছি নাকি, অ্যাডভান্স প্রিভিউ। এইখান থেকে দেখেন আমাদের যে অ্যাডের প্রিভিউটা সেটা আমরা এখান থেকে সুন্দর করে কি করছি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে এবার যদি আমরা পাবলিশে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। সেভ, এখান থেকে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দেব, দেন পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যাডের ভিডিও, হ্যাঁ অবশ্যই। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে অ্যাডের ভিডিও আপনাকে বানায় নিতে হবে তাহলে আপনাকে অবশ্যই বানায় নিতে হবে। আর যদি বলে যে আমার পেজে অলরেডি এই পোস্টটা আছে, এই পোস্টটা বুস্ট চালাইতে হবে, সেক্ষেত্রে মনে করেন যে আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে ওই এক্সিস্টিং পোস্টে ক্লিক করে আমার টার্গেটেড যে পোস্টটা আছে ওইটা আমরা সেট করে দিব, দেন আমরা এখান থেকে পাবলিশ করে দিতে পারছি। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এখন তাহলে করেন।